জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। মানুষের জীবনের দুঃখ যেমন থাকে তেমনি সুখও আসে। সেই সুখ বা শুভ যা কিছু আমরা তখনই পাই দুটো উপায়ে। একটি হচ্ছে গিয়ে আমাদের যে জন্মকুণ্ডলী, সেখানে মহাদশা অন্তর্দশা যখন আমাদের ফরে থাকবে, অর্থাৎ গ্রহগুলোকে ভালো থাকলেই তার দশা মহাদশা ভালো হবে, পরিষ্কার। এইবারে ওই এক সময় আর গোচরকালে গ্রহগণ যদি শুভ গ্রহ শুভ অবস্থায় অবস্থান করে এবং রাশিকে বা আমার অন্যান্য ঘরগুলোকে প্রোটেক্ট করে বা সুন্দর করে তোলে এনার্জির দ্বারা, তখন কিন্তু আমাদের জীবনের সুফল লাভ হয়ে থাকে। আজকে যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আজকের শেষতম রাশি, শেষ পর্ব। সেটি হচ্ছে গিয়ে আপনাদের প্রত্যেকেরই জানা মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যে, বা যদি ঘরের কেউ থাকতেই পারে, পরিবার আত্মস্বজনের মধ্যে থাকে, তাহলে তাকে জানিয়ে দেওয়া। সে যদি ভিডিওটা দেখে উপকৃত হয় তো হোক, ক্ষতি কী। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করা হয়, কারোর ব্যক্তিগত জন্মকুণ্ডলী এখানে বিচার করা হয় না। বোঝা গেল? এইবারে এই মীন রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ রাশি, যার অধিপতি হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। সেই বৃহস্পতি বর্তমান সময়ে 2রা জুন থেকে উচ্চস্থ বা তুঙ্গ হয়েছে। এই উচ্চস্থ রাশিপতি যদি উচ্চস্থ বা তুঙ্গ হয় আর সেই যদি তারপরে দৃষ্টিও দেয়, তাহলে শোনেপে সোহাগা। এক এক করে অবশ্যই করে বলবো, প্রতিটি জিনিস নিখুঁতভাবে জ্যোতিষ মতে বলবো। এবং একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই রাশির মানে যে গ্রহ, সেই বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দিয়েছে সব ধীরে ধীরে আলোচনা করব। এবং আপনাদের সকলকে আমার অনুরোধ, যারা ভিডিও দেখছেন তারা যারা সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনে ট্যাপ করেননি এবং অল বটমে ট্যাপ করেননি, তাদেরকে বলবো এই কাজটা একটুখানি করে দিন। এখানে কোনো সময়ের লাগবে না। আর যারা নতুন তাদের জন্য এই বার্তা রইল। সকলে ভালো থাকবেন, সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি। মীন রাশির যে জায়গা, আমাদের রাশিচক্রের শেষ রাশি, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি মুখ্য লাভের রাশি, অর্থাৎ শেষ, যেটা জীবনের শেষ মানে মুখ্য, এরকম একটা ব্যাপার। রাশিচক্রের শেষ, তার উপরে বৃহস্পতি। তো এখানে একটা বলা যাচ্ছে যে আধ্যাত্মিক দিকে উন্নতি, আপনার যেটাকে বলা হচ্ছে যে মন্দিরে ভ্রমণ বা আপনার তীর্থে ভ্রমণ করা, এই ব্যাপারগুলো থাকবে। তাহলে এই ব্যাপারগুলো যখন থাকছে তখন আমাদের কি কি ঘটনা ঘটতে পারে সব এক এক করে বলি। প্রথম কথা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি, সে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে 2রা জুন গেছে এবং নিজের নক্ষত্রে বসে আছে। এই গ্রহটি সুউচ্চ বা সুতুঙ্গ হয়ে আছে, দৃষ্টি দিয়ে আছে নবম দৃষ্টি রাশিতে। সেখানে বসে আছে পূর্ব থেকে শনি বসে থেকে এখানে কি করেছে, রাশি এটা 7.5-র যে প্রভাব, সে আপনাকে বেশ মাঝে মাঝে দুমড়ে মুচড়ে দিচ্ছে। তাহলে এতদিন দুমড়ে মুচড়ে দেওয়া থেকে হচ্ছে আপনার মন ভেঙে যাওয়া, ঈশ্বরের প্রতি অবিশ্বাস হওয়া, ভাগ্যের প্রতি দোষারোপ করা,
নানা রকম ধরনের এরকম ব্যাপার চলছিল। এবার বৃহস্পতির দৃষ্টির কারণের জন্যে কি হতে পারে? বৃহস্পতির দৃষ্টি জানি আমরা যে অমৃতসম দৃষ্টি। তাহলে এই বড় মায়ের কথায় সেটি হচ্ছে গিয়ে যে শুধু দৃষ্টি দিয়ে অমৃতসম দৃষ্টি নয়, কথাটি এরকম যে ঘরে দৃষ্টি দেবে সেই ঘরের নোংরা আবর্জনা সাফ করে দেওয়া। অর্থাৎ সেখানে যদি অশুভত্ব সমস্যা তৈরি হয়ে থাকে সেইগুলোকে আগে মানে ক্লিয়ার করবে বা পরিষ্কার করবে, এবং সেখানে ফুল আপনার এনার্জি দেবে। পজিটিভ এনার্জিতে শনিকে সেই ঘরটাকে দুটো জিনিসকে সে পিউরিফাইড করবে, শুদ্ধ বিশুদ্ধ করে তাতে এই যে পাওয়ার দেওয়া, শক্তি দেওয়া, ঠিক আছে? তো যেটাকে বলা হচ্ছে পজিটিভ এনার্জি, তার কারণের জন্যে আপনার সাড়ে সাতির যে প্রভাব সেটা কিন্তু নষ্ট হবে, ক্ষয়িষ্ণু হবে। ধীরে 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 এই কাজ কিন্তু চলবে। যত বৃহস্পতির পাওয়ার বাড়বে, যত নিজেকে সে সমৃদ্ধ করবে, তত আপনার ক্ষেত্রে সুবিধার জায়গায় আসবেই আসবে। আর যেটায় আসলে কি হচ্ছে, আপনার মন মস্তিষ্ক, হ্যাঁ, এই সব জায়গাগুলো কিন্তু অনেক কী হবে, আবর্জনা মুক্ত হবে। দেখবেন আগের থেকে একটু হালকা লাগবে, ধীরে ধীরে এই ব্যাপারটা বাড়বে। আর যেটা হচ্ছে গিয়ে মনের মধ্যে তখন সুস্থ পরিকল্পনা, সুস্থভাবে মানে আপনার চিন্তাভাবনা, ঘুম আসা, এই সবগুলো আপনার কিন্তু ভালো ভালো জিনিসগুলো বাড়তে থাকবে। পজিটিভ এনার্জি দ্বারা আপনার কিন্তু নানাভাবে উন্নতি সাধন হবে। গেল রাশিতে দৃষ্টি দেওয়াতে দুটো হচ্ছে যে রাশি উজ্জীবিত হচ্ছে, প্লাস সাড়ে সাতির প্রভাব কমবে এবং মন মানসিকতা ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এতে আপনার কিন্তু নানা দিক থেকে সুযোগ সুবিধা, নিজের উন্নতি নিজে করতে পারবেন। এরপরে যেটা হচ্ছে যে এই বৃহস্পতি যেখানে বসে আছে সেটি হচ্ছে গিয়ে আপনার ক্ষেত্রে পঞ্চম ভাব। পঞ্চম ভাবের ক্ষেত্রে কি হয়, বৃহস্পতি তুঙ্গ থাকলে এই সময়ে যারা শিক্ষার সঙ্গে জড়িয়ে আছে, পরীক্ষা দিচ্ছে ইন্টারভিউর জন্যে, তারা কিন্তু ভালো ভালো পরীক্ষায় ক্র্যাক করতে পারবেন। কারণ এই সময়তেই কিন্তু শুভ গ্রহের মানে সম্ভার, চতুর্থ এবং পঞ্চম দুই জায়গাতে বেশ শুভ কিছু ঘটনা এখানে ঘটবে, যার কারণে শিক্ষার ক্ষেত্রে অনেক উন্নতি করা, নিজেকে সাফল্যের জায়গায় নিয়ে যাওয়া এবং যে ইন্টারভিউ হোক, পরীক্ষা হোক, সেখানে পাশ করে নিজের কাজে অগ্রবর্তী ভূমিকা পালন করা আপনার দ্বারা সম্ভব হবে। এছাড়া বিদ্যার দিক থেকে আপনার যেটাকে বলা হচ্ছে যে শিক্ষা, বিদ্যা, জ্ঞান, এগুলো কিন্তু আপনার মধ্যে ভালো মতন আসবে এবং দেখবেন যে জিনিস নিয়ে কালচার করবেন তার মধ্যে থেকে গূঢ় রহস্য আপনার মনের মধ্যে, অন্তরের মধ্যে ঠাঁই পাবে, যা কিনা অমূল্য। মানে দুধ থেকে একদম সব প্রসেসিং করে ঘি তৈরি হওয়া, এরকম ধরনের মন মস্তিষ্ক আপনার হবে। এর জন্যে পরিশ্রম যেমনি দরকার আছে, তেমনি আপনার অধ্যয়নও দরকার আছে। আর কি হবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে, প্রতিভার ক্ষেত্রে উন্নতি হবে, আপনার প্রেম সম্পর্কিত ব্যাপারে মোটামুটি শুভ থাকবে। এই সব ব্যাপারগুলো পঞ্চম থেকে যেগুলো শুভ শুভ ব্যাপার আছে সব ব্যাপারগুলো হবে এবং অনেক জিনিস থেকে আপনি রক্ষাও পাবেন। এখন দেখা যাক, এই বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে আপনার, তার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দিয়ে আছে বৃশ্চিক রাশিতে, যেটা কিনা আপনার এই মীন রাশির ভাগ্যস্থান। তাহলে ভাগ্যভাবে দৃষ্টি দেওয়াতে এখানে পূর্ব থেকে রবি দৃষ্টি দিয়ে আছে, মঙ্গল দৃষ্টি দিয়ে আছে, আবার বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তাহলে এই ভাগ্যের জায়গাতে বৃহস্পতি দৃষ্টি দেওয়াতে কি হচ্ছে, সেখানের দ্বারা যদি কোনো রকম ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে, এই
বৃহস্পতির দৃষ্টি কিন্তু সেখানে আপনাকে কি করবে, উজ্জীবিত করে তুলবে, সেখানটাকে পিউরিফাইড করে আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে তোলা বা সুন্দর করে তোলার কাজটা করতেই থাকবে। এবং এই বৃহস্পতি তো এখানে এসছে তার 1 বছর পূর্ণ করার জন্যে মাঝখানে অতিচার গতির দ্বারা 31শে অক্টোবর সে চলে যাবে হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশিতে। আবার 24শে আপনার জানুয়ারি সে আবার ব্যাক করবে বা বক্রি হবে। তখন থেকে আবার আগের মতন করে তাকে পেতে থাকবেন, কম বেশি করে এগোবেন এবং ভাগ্য আপনার অনেকটা উন্নত হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে দৃষ্টির দিচ্ছে আপনার সরাসরি, সেটা হচ্ছে মকর রাশিতে। মকর রাশি আপনার হচ্ছে 11th হাউস, যেটা কিনা সফলতা নির্ভর করে, লাভ নির্ভর করে, আয় রোজগার, এই ক্ষেত্রে কিন্তু এই সবগুলো বৃদ্ধি পাবে। আয় রোজগার বেশ ভালো হবে, আনন্দের সঙ্গে রোজগার হবে। এবং শুধু তাই নয়, কর্মপতি বৃহস্পতি সে উচ্চ বা সুতুঙ্গ হয়ে থাকার কারণে যে কর্মস্থানেও কিন্তু আপনাদের প্রভাব বিস্তার হবে, আপনাদের পদোন্নতি হবে, নানা দিক থেকে আপনার আর্থিক রোজগারের যে ব্যাপার সেটা বেশ ভালো মতন হবে। কর্ম সংক্রান্ত যাবতীয় আছে তা থেকে উন্নতি হবে, সেটা ব্যবসা হোক বা চাকুরি। এই ক্ষেত্রে এরকম ধরনের ব্যাপার থাকবে। যাদের বৃহস্পতি খারাপ থাকবে, আমি একটা কথাই বলবো, কেশরের তিলক ধারণ করা। কেশরের তিলক ধারণ করবেন বৃহস্পতিবার থেকে শুরু করে লাগাতার, কোনো বাদ দেওয়ার ব্যাপার নেই। যেখানেই বেড়াতে যান, যাই করুন, এটা কিন্তু করতে হবে। এরপরে যদি বৃহস্পতি অতীব খারাপ থাকে, পরামর্শ নিয়ে, মানে জ্যোতিষের আপনার পছন্দের জ্যোতিষের কাছে পরামর্শ নেবেন। সেখানে যদি বলে, বা আমি বলে রাখছি, 400 গ্রাম ছোলার ডাল মন্দিরে প্রতি বৃহস্পতিবার দান করবেন। সেখানে চাল হলুদও মাঝে মাঝে দান করবেন। এতে আপনার যদি কোনো নেগেটিভ থেকে থাকে এরপরেও, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি খারাপ থেকে থাকে, অনেক দিকে ভালো হবে। এরপরে যে হচ্ছে দৈত্য গুরু শুক্র, সে বসেছিল চতুর্থে বুধের সঙ্গে, তখন কিন্তু আপনার লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছিল। এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হওয়ার ফলে আপনার আর্থিক দিক থেকে, গৃহে, বন্ধুবান্ধব, সকল কিছু ক্ষেত্রে আপনার কিন্তু প্রভাব বিস্তার হয়েছে এবং আপনার সুনাম অর্জিত হয়েছে। এবারে যেটা হচ্ছে গিয়ে দেখার, সেইখানে বুধ থাকবে একা, শুক্র চলে আসবে বৃহস্পতির কাছে 8ই জুন। এই 8ই জুন এখানে চলে আসার কারণের জন্যে কি হবে, বৃহস্পতি এবং শুক্র সেই মিথুন থেকে শুরু হয়েছে একত্রে সহাবস্থান করা, একত্রে মিলন যেটাকে বলা হয়, এখানেও এসে সেটা 8 তারিখ থেকে আবার শুরু হবে। এবং এই দুটি গ্রহ, দেবগুরু এবং দৈত্যগুরু, দেখবে আপনার একাদশ ভাবকে বৃহস্পতি যেমনি ভালো করে, শুক্র ততোধিক ভালো করে। শুক্র বিত্তবান করে তোলে, বিত্ত মানে অর্থ। তো এখানে অনেক অর্থ বোঝাতে বিত্ত বলা হয়েছে, বড়লোক যেটাকে বলা হয়, ধনলাভের কারণে বড়লোক হওয়ার সেই ব্যাপারটা কিন্তু এখানে দৃষ্টিটা থাকার কারণে অনেকের ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা ফলাদেশ করবে এবং ফল আপনারা হাতে নাতে পাবেন। ঠিক আছে, এই ব্যাপারগুলো শুক্রের কারণের জন্য হলো। শুক্র যদি কারোর খারাপ থেকে থাকে, তাহলে কি করবেন, শিশুকন্যা আছে, পাড়ায় হোক, জানাশোনা জায়গাতে করবেন। অজানা জায়গাতে করলে মানে তার খারাপ অবস্থা হতে পারে। তাই জানাশোনার জায়গাতে যদি থাকে, সেই সব বাচ্চাদেরকে ডেকে ঘরে খাওয়াতে পারেন, বা তাদেরকে একটু চকলেট বা এর মিষ্টি জাতীয় দ্রব্য, সঙ্গে খেলনার জিনিস বা চুড়ি, এরকম যা মেয়েরা ভালোবাসে সাজগোজ জিনিস বা শিশুকন্যারা, সেগুলোকে দিলে আপনার কিন্তু অনেক দিক থেকে উন্নতির ব্যাপার হবে এবং এগুলো ভালো হবে। শেষে বলবো যে গরু, কুকুর, কাক, পক্ষী, গরুর ওপরে কিছু নেই কিন্তু, আর সেবা করার উপরে কিচ্ছু নেই। তাই গরু, কুকুর, কাক, পক্ষী, জলের মাছ, পিঁপড়ে, এদেরকে যদি খাওয়াতে পারেন, সেবা করতে পারেন প্রতিদিন, তাহলে আপনার ক্ষেত্রে যতগুলো গ্রহ থাকুক না কেন, কোনো গ্রহ আপনার বিপক্ষে চট করে যাবে না। আর যদি বিপক্ষে থেকে থাকে, সেগুলো ধীরে ধীরে
শুভ হতে শুরু করবে, কারণ আপনার গুণেই হবে, আপনার কর্মের গুণেই হবে এটা। তো এগুলো করবেন। আর যদি পারেন সেটি হচ্ছে গিয়ে কোনো অভুক্ত ব্যক্তিকে পেট ভরে একবেলা অন্তত খাওয়াবেন। কোনো কাজ করার সময় যে কোনো কাজই করুন, মনে কিন্তু করবেন না যে আমার এই গ্রহটা ভালো হবে, অমুকটা ভালো হবে, তাহলে কিন্তু সব গণ্ডগোল হয়ে যাবে। ভালো থাকবেন, নমস্কার।